আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিন 95 নম্বর সূরা। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা জানেন? আপনারা সবাই বলেন না। এগুলো আমাদের এক একটা প্রশ্ন উত্তর এগুলো খুব জ্ঞানী। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। এই তো জানা হয়ে গেল। কোরআনের ভিতরে প্রথম নাম্বার সূরা আছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল, মানে 15 পারা কোরআনের যতগুলো যা আছে পার্টস সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। আরেক মুফাসসিরিনে কেরাম বলছেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। আবার সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা ঢুকাইয়া দিয়েছেন তিনি কে? বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা আত-তিন 95 নম্বর সূরা। কত নম্বর? ক্রমিক নম্বর দিয়ে কত নম্বর? 95 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমের দিকে 4টা কসম খাইছে। কয়টা কসম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, আল্লাহু আকবার বলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিনের প্রথমে 4টা কসম খাইলেন। নাম্বার 1 কসম ওয়াত-তিন, 3 ফলের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। 3 মানে আমাদের বাংলাদেশে যে ডুমুর ফলটা আছে সাইজটা এরকম, কিন্তু খাইতে আমাদের বাংলাদেশেরটার মতো না, ওইটা খুব মিঠা। 3 ফল যদি আপনি রেগুলার খান আপনার যৌবন শক্তি কোনোদিন কমবে না। এটা একটা বরকতি ফল। কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? বাংলাদেশের 700 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। বাংলাদেশের টাকায় 700 টাকা কেজি সৌদিতে বিক্রি হয়। সূরা আত-তিন 3 ফল থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকতি ফল হিসাবে দান করেছেন। আল্লাহ বলছেন 3 ফল খাও। নবী গো 3 ফল আপনার উম্মতদেরকে খাইতে বলেন, কারণ 3 ফলের ভিতরে আমি এমন বরকত দিয়েছি যৌবন শক্তিটাকে অটল রাখার জন্য 3 ফলের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। এক একটা জিনিস আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে কি শেষ করা যায়? আরো জোরে বলেন যায়? নো। গরু খায় খড়, গরু খায় ঘাস, ওর প্রস্রাবের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত পানি বাহির হয়, ওর পিছন দিয়ে কালো গোবর বাহির হয়, আর ওর উলাম থেকে দবদবে সাদা দুধ বাহির করে তিনি কে? সুবহানাল্লাহ বললেন না? গরুটাকে জবাই করেন, 1 ফোঁটা দুধও নাই, আছে নাকি ভিতরে? কথা বলেন, আছে নাই? গরুটাকে জবাই করেন, 1 ফোঁটা কিন্তু দুধও নাই, রক্তের রং কিন্তু লাল, গোস্তর রং কিন্তু লাল, হাড্ডি পাবেন, 1 ফোঁটা দুধ ভিতরে পাবেন না, কিন্তু জিন্দা থাকা অবস্থায় এই দবদবে সাদা দুধ আপনার জন্য রিজিক হিসাবে, নিয়ামত হিসাবে পাঠায় তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, 3 ফলের কসম, বড় বরকতি ফল এটা। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। সেটা হলো যাইতুন বলতে আমাদের বাংলাদেশে যাইতুন বলতে কি বুঝেন বলেন তো দেখি? হ্যাঁ, জলপাই। যাইতুনের তেল মালিশ করেন, যাইতুনের তেল খান, যাইতুনের তেল মাথায় লাগান, চুলে লাগান, অনর্গল পর্যন্ত চামড়াটাকে টাইট রাখবে এবং মাথায় লাগালে চুলটাকে কালো রাখবেন তিনি কে? উনি বলেছেন এটা বরকতি তেল, এটা বরকতি ফল, এটা তেল খাও, তেল লাগাও, তেল মালিশ করো, সারা জীবন সুস্থ থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ও 3, তাহলে 3 একটা বরকতি ফল। বরকত মানে বুঝছেন? খাইবেন, যৌবন শক্তি অটল থাকবে। জৈতুনের তেল খাও, জৈতুন খাও, তেল মালিশ করো, তেল চুলে লাগাও, গায়ে লাগাও, সুস্থ রাখবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, 2টা ফলের যে আল্লাহ কসম খাইছেন, ফল 2টা কি দাম কম না বেশি? কথা বলেন, দাম কম না বেশি? জৈতুনের তেল কিনতে জানতো অন্তত মনে হয় 2000 টাকা লিটার লাগবে। জৈতুনের তেল 2000 টাকা লিটারও আপনি পাবেন না।
কত বরকতি তেল। রাসূলের মাত্র 19টা অথবা 17টা দাড়ি এবং চুলে পাক ছিল, বেশি পাকে নাই, কারণ রাসূল জাইতুনের তেল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতুর সিনিন, 3 নম্বর কসম এবার আল্লাহ খাচ্ছেন। ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মূসা আলাইহিস সালাম একজনের সাথে কথা বলেছিলেন, তিনি কে? তুর পর্বতে মূসা আলাইহিস সালাম পায়ের ভিতরে চামড়ার জুতা লাগায়া মূসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠছেন। আল্লাহ বলছেন, এই পয়গম্বর মূসা, জুতা খোলো মিয়া। তাড়াতাড়ি করে জুতা খুলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার জুতা খুলে উঠো। জুতা খুলে তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে উঠতে বললেন। আল্লাহ বললেন, জুতা খুলে উঠো। আচ্ছা বলেন তো দেখি, জুতা খুলে যেই তুর পর্বতে উঠতে হয়, এই তুর পর্বতের শান মর্যাদা কম না বেশি? যেই তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি ওহী দিতেন, আর ওখান থেকে মূসা আলাইহিস সালাম শুনতে পেতেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তুর পর্বতের কসম খাইলেন। এটা খুব বড় দামি পর্বত, অনেক পর্বত যেখানে আল্লাহর ওহী আসে, এই পর্বতটা কি কম দামি হয়? কথা বলেন, কম দামি হয়? দামি। তাহলে 3টা কসম খাইলেন আল্লাহ। এবার বলছেন 3টা না, আরেকটা কসম খাবো আমি। আবার এবার আল্লাহ 4টা কসম খাইলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীর ভিতরে এত নিরাপদ আল্লাহ রেখে দিয়েছেন, একজন খুনিও যদি মক্কার ভিতরে কাবার হেরামের ভিতরে ঢুকে যায়, ওই হেরামের ভিতরে ঢোকার সাথে সাথে ওই খুনিটাকেও নিরাপদ দিয়ে দেন। তিনি কে? রেজাউল ভাই, উনি ফাঁসির আসামি। উনি হয়তো আমাকে হত্যা করেছে। কাকে? ভয় পাইতেছে মনে হয়, না ভয় ডরাইতেছে সবাই। রেজাউল ভাই আমারে হত্যা করেছে। কিসাসের আইন অনুযায়ী উনি এখন ফাঁসির আসামি, কোরআনের আইন অনুযায়ী। কারণ জানের বদলে কি? কথা বলেন, জানের বদলে কি? জান। আমাকে হত্যা করেছে, সরকার ওনাকে ফাঁসির রায় দিয়েছে। উনি এবারে সুযোগ পায় মক্কার চত্বরে ঢুকে গেছে, হেরামের ভিতরে ঢুকে গেছে, আর ওনাকে বাহির করার কারো ক্ষমতা নাই। উনি যেদিন নিজ ইচ্ছায় হেরামের বাহির হবে, কাবার চত্বরের বাহিরে যাবে, তখন ওনাকে গ্রেফতার করে ফাঁসি দিতে পারবে। উনি যদি 10 বছরও এই কাবার চত্বরে থাকে, 10 বছরে ওনাকে কিছু বলতে পারবে না। ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কাটাকে নিরাপদ রেখে দিয়েছেন তিনি কে? ওরে যদি বাহির করে টেনে, এই আয়াতটাকে সব অস্বীকার করে ফেলবে, আর আয়াতটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আপনাদের এলাকায় ওযু নষ্ট হওয়ার জন্য পেশাব করা লাগে কয়বার? কথা বুঝেন? ওযু করার জন্য পেশাব করা লাগে কয়বার? একবার করলে নষ্ট হয়ে যায়। অনেকে চিন্তা করতেছে আমি ওযুই করি না। ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে কাফের হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি আমি? আল্লাহ এখানে বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীকে নিরাপদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তিনি কে? কে এটাকে গার্ড দেয়? কথা বলে না, কে এটারে গার্ড দেয়? আচ্ছা, বাংলাদেশটারে গার্ড দেয় বিজিবি, ঠিক না? পুরা বাংলাদেশের চতুর্দিকে যে বর্ডার গার্ড আছে, গার্ডগুলোকে কে দেয়? বিজিবি দেয় না? বিজিবি, সেনাবাহিনী, র্যাব, যারাই হোক দেয় তো। মক্কার চতুর্দিকে হুদুদে হারামের ভিতরে, পুরা মক্কার চতুর্দিকে হুদুদে হারাম যেটা, এই ভিতরে এটাকে গার্ড দেন তিনি কে? আল্লাহ নিজেই। উনি নিজেই গার্ড দেন। আব্রাহাম এসেছিল এই কাবা ঘরটাকে ভাঙার জন্য, পারছিল? কথা বলেন, পারছিল? আলাম তারা, জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কার কথা? আরো জোরে বলেন, কার? হস্তি বাহিনীর জন্য আবাবিল পাখি পাঠালেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
বেশি কিছু পাঠানো লাগে নাই, শুধুমাত্র আবাবিল পাখি পাঠালেন আর এদেরকে দিয়ে হস্তি বাহিনীদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা আমার সাথে বাটপারি করার আগে একটু চিন্তা ভাবনা করে করিস। 10 বার চিন্তা করিস, 50 বার চিন্তা করিস, 1000 বার চিন্তা করিস। সবার সাথে বাটপারি চলে, আমি আল্লাহর সাথে বাটপারি চলে না। ফেরাউনের মতো এত বড় ডাকাতকে আমি পানি খাওয়ায়া সুবায়া সুবায়া দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। নমরুদের মতো এত বড় পাষাণ, বিশাল বড় সৈন্যবাহিনী আমার লাগে নাই। শুধুমাত্র একটা ন্যাংরা মশা দিয়ে যেই নমরুদকে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, আজও যদি পৃথিবীর ভিতরে, আমার জমিনের ভিতরে নতুন কোন নমরুদ ফেরাউন জন্ম নেয়, ন্যাংরা মশায় আমি আল্লাহর জন্য যথেষ্ট। ঠিক না বেঠে? আমার বিশাল বড় সৈন্যবাহিনীর দরকার নাই, একটা ন্যাংরা মশা দিলেই যথেষ্ট। দেখেন নাই কয়েকদিন আগে? দেখেন নাই তো? কালো চশমা লাগাইছিলেন আপনারা সবাই। 18 রকমের খাবারের আইটেম করে রান্না শেষ, খাবে, খাবার থুয়া পালাতে হয়েছে। কয়েকজন কইছে ঠিক, বাকিগুলা সব ডরায়। রেজাউল ভাই, সবগুলা ভয়। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক। আমরা বাংলাদেশের জনগণ চেয়েছিলাম পদত্যাগ, সে করবে পদত্যাগ। বাংলার জমিনের ভিতরে পদত্যাগের নিয়ম হলো 17 বছর যেইভাবে নির্যাতন চালিয়েছেন, ক্ষমতার চেয়ার থেকে নেমে যান, বাংলাদেশেই বসবাস করেন, অসুবিধা নাই, আপনার হাতে ক্ষমতা থাকবে না। আমাদের বাংলাদেশের জনগণের চাহিদা পদত্যাগ। আল্লাহ বললেন না, পদত্যাগ দিয়ে হবে না, এটাকে দেশ ত্যাগ করতে হবে। তোদের চাহিদা পদত্যাগ, আর আমি আল্লাহর ডিসিশন দেশ ত্যাগ। 17টা বছর কত মায়ের কোল খালি হয়েছে। 17টা বছরের ভিতরে কত হাজার হাজার মায়ের চোখের পানি, বালিশ ভিজে দুর্গন্ধ হয়েছে। 17টা বছরের ভিতরে কত মা বোন নির্যাতিত হয়েছে। আয়না ঘরের মতো জঘন্যতম আয়না ঘর বানিয়েছে। বাংলাদেশের জনগণ ভুলে গেল, আমি আল্লাহ আরশে আজিম থেকে ভুলি নাই। ঠিক না বেঠিক? তোরা ভুললেও আমি আল্লাহ ভুলি নাই, তোরা মাফ করলেও আমি আল্লাহ মাফ করব না। তোরা ভালোবেসে বলছিলি পদত্যাগ করেন, আমি বলছি পদত্যাগ দিয়ে হবে না, এটারে দেশ ত্যাগ করতে হবে। এটারে আমি দেশেই রাখতে চাই না। শুধু একটু ভয় দিছিলেন, আর কিছু দেন নাই। মশাও পাঠান নাই, পানিও দেন নাই, শুধু একটু কলিজার ভিতরে জনগণের ভয় ঢুকাইছে। যারা সমন্বয়ক ছিল, ওদের হাতে কি কোনো লাঠি ছিল? না। কোনো অস্ত্র ছিল? না। কিছু ছিল না, শুধু ছিল বিশাল প্রশস্ত এক বুক, যেই বুকে আবু সাইদের মতো ছেলে 4টা থেকে 6টা গুলি ঢুকাতে পারে। প্রশস্ত ছিল বুক, প্রশস্ত ছিল মাথা, মুগ্ধর মতো ছেলে, যে মাথার ভিতরে গুলি নিতে পারে। আমাদের সারা বডি ছাড়া আর কিছু ছিল না। আল্লাহ বললেন এতটুকুই যথেষ্ট, শুধু তোদেরকে মাঠে নামাবো আর ওদের কলিজার ভিতরে এমন ভয় দিব, খাবার থুয়ে পালাবে। এত সহজ নয়। সে আল্লাহ ঘুমিয়ে নাই, এখনো তাকিয়ে আছে। নির্যাতন যা করেছে কে দেখেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? ভবিষ্যৎবাণী সম্পর্কে যদি কিছু আল্লাহর ওলিরা আইডিয়া দিয়ে যায়, আপনাদের সামনে একটা কথা বলে যায়, আমি আপনাদেরকে ভবিষ্যৎ একটা বাণী বলে গেলাম, আগামী বছর এটা হতে পারে। সে
সেটা যদি ঘটে যায় অবশ্যই আপনাদেরকে মানতে হবে আমি অলিদের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা আজকে নামের আগে অলি বসিয়ে দিই, নামের সামনে পিছনে অলি বসিয়ে দিই। আমার তো জানা মতে বাংলার জমিনের ভিতরে যিনি 12টা আদর্শ দিয়ে 12টা লক্ষ্য করে বাংলার জমিনের ভিতরে 12টা নিদর্শন অনুমান করে 12টা কথা বলেছিলেন, ওই 12টা কথাই বাংলার জমিনের ভিতরে বাস্তবে পরিণত হয়েছে, বোঝা যায় তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। উনি বলেছিলেন প্রথম নম্বরে পুলিশদেরকে দিয়ে আজকে জনগণদেরকে এত পিটাও, মনে রেখে দিও লীগ নামের এই সন্ত্রাসীরা, মনে রেখে দিও বাংলার জমিনের পরিস্থিতি একদিন এমন হয়ে দাঁড়াবে ওই পুলিশ বাহিনী আবার আওয়ামী লীগদের ধরে ধরে পাতায় পিটাবে। ওনার ওই বাস্তবায়ন কথাটা, অনুমানের কথাটা 2024 সালে বাস্তবায়ন হয়ে গেছে। যেই পুলিশ বাহিনী ধরে ধরে জনগণরা পিটাইতো, এখন ওই পুলিশ বাহিনী ধরে ধরে পলকের মতো লোকের ধরে ধরে পিটায়, সালমানের মতো ধরে ধরে পিটায়। কোথায় গেল? অনুমান করে যা বলছিলেন বাস্তবে পরিণত হয়ে গেছে। উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে বেশি নাচানাচি করো না, এই বাংলার জমিনের ভিতরে বেশি অহংকার করো না। 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন ভাবে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়লো? সবাই বলেন না, কোথায় গিয়ে পড়লো? মামু বাড়ি দিল্লি গিয়েই পড়তে হলো। কথা কি অবাস্তব? কথা বলেন, কথাগুলো কি অবাস্তব? উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে যেই স্বৈরাচারী একটা দল আলেমদেরকে ধরে ধরে পিটায়, ইসলামী কর্মীদেরকে ধরে ধরে পিটায়, কোরআনের সৈনিকদেরকে ধরে ধরে পিটায়, মনে রেখে দিও বাংলার জমিনের এমন একদিন এক পরিস্থিতি দাঁড়াবে পালানোর মতো ইন্দুরের গর্তটাও খুঁজে পাইবি না। এই কথাটাও বাস্তব। কোন বর্ডার দিয়ে কিভাবে যে তারা পালাবে রাস্তা খুঁজে পায় না। এই জন্য ওনার 12টা কথা ছিল, উনি 12টা কথা বলেছিলেন। উনিও আরেকটা কথা বলেছিলেন, আমি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা রাজাকার বানিয়েছে, আমি আল্লামা সাঈদীকে যারা জেনাকার বানিয়েছে, আমি আল্লামা সাঈদীকে যারা চোর বানিয়েছে, আমি আল্লামা সাঈদীকে যারা খুনি বানিয়েছে, মনে রেখে দিও আমার বিচার যদি এই বাংলার জমিনে তারা করে আর আমাকে যদি জীবন দিতে হয় এর বিনিময়, আমি তো জিতে যাব, আমি তো শহীদ হয়ে যাব। তবে মনে রেখে দিও বাংলাদেশের জনগণ, যারা আমাকে রাজাকার বানাবে, যারা আমাকে খুনি বানাবে, যারা আমাকে দুনিয়া থেকে হত্যা করে শেষ করে দিবে, 1 বছর আমাকে দুনিয়া থেকে বিদায় করার পরে 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা ইসলামের সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহু আকবার। উনি যে কথাটা বলেছিলেন 1 বছরও লাগে নাই। 1 আগস্টে ওনাকে ডাক্তার নাভির ভিতরে বিষ পুশ করেছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। উনি এমনি এমনি মারা যান নাই। ওনাকে যখন হুইল চেয়ার করে নিয়ে আসা হচ্ছে, ওনাকে কে জানি একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি কেমন আছেন? উনি এত সুন্দর করে মুস্কি হাসি দিয়ে বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। যেই মানুষটা 1 ঘন্টা আগে এত সুন্দর করে হাসি দেয়, যেই মানুষটা 1 ঘন্টা আগে এত সুন্দর করে হাসি দেয়, 1 ঘন্টা পরে হঠাৎ করে বলে দেওয়া হয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, বোঝা যায় সাধারণ কোনো মৃত্যু নয়, পরিকল্পনা একটা মৃত্যু ছিল। ঠিক না বেটে?
এটার বিচারও একদিন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। পরিকল্পনা যদি মৃত্যু না হয়, তাহলে ওনার চিকিৎসার জন্য যে কয়টা ডাক্তার ছিলেন একজনও বাংলাদেশে নাই কেন? ठीक है তারা তো প্রত্যেকে ছিলেন সরকারি ডাক্তার। তাদের হসপিটাল তো বিদেশে নয়। সরকারি ডাক্তারের হসপিটাল কি বিদেশে থাকে? কোথায় থাকে? দেশে থাকে। তারা প্রত্যেকজন ছিলেন সরকারি এক একটা বড় বড় ডাক্তার। তারা যদি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ভালো চিকিৎসা দেয়, তাহলে তারা সমস্ত ডাক্তার আজকে বিদেশের জমিনে কেন? এটাতেই বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যুটা সাধারণ মৃত্যু হয় নাই, পরিকল্পনা ভাবে নাভির ভিতরে বিষ পুশ করে দুনিয়া থেকে তাকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? বাংলাদেশের জনগণ এটা কখনো সহজে মেনে নিবে? ইনশাআল্লাহ এটার বিচার একদিন হবে। তবে উনি বলেছিলেন, বাংলার জমিনের ভিতরে আমাকে যদি কেউ হত্যা করে, আমাকে তারা জেনে রেখে দিও 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। 1 বছর আগেই তাদের পতন করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? উনি সর্বশেষ একটা বাণী বলেছিলেন। সেই বাণীটা হলো, আমি আজকে 17 জন কোরআনের দাওয়াতি কাজ নিয়ে মাহফিল করেছি। এরপরে আমি সাঈদীর মাহফিলে 17,000 মানুষ জমায়েত হয়েছে। আমি এমনকি 50,000 মানুষ নিয়ে মাহফিল করেছি। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ মানুষ নিয়ে আমি প্যারাড ময়দানে মাহফিল করেছি। আমার বিশ্বাস এই মাহফিলই প্রমাণ করে বাংলার জমিনে কোরআনের রাজ একদিন কায়েম হয়ে যাবে। উনি যে কথাটা বলেছিলেন, একটা শুধু বাকি হয়ে আছে, ইনশাআল্লাহ এটাও বাস্তবায়ন হয়ে যাবে। কোরআন পার্লামেন্টে যাওয়াতে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে? পৌঁছে যাবে, অন্তত 80% পৌঁছে গিয়েছে। হয় চরমনায় পৌঁছিয়ে দিবে, না হয় হেফাজতে ইসলাম পৌঁছিয়ে দিবে, না হয় তাবলিগ জামাত পৌঁছিয়ে দিবে, না হয় সারসিনা পৌঁছিয়ে দিবে, না হয় জামাত ইসলাম পৌঁছিয়ে দিবে। যে কোনো একটা কোরআনের সৈনিক দল কোরআন একদিন না একদিন অল্প সময়ে পার্লামেন্টে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বলেছিলাম আমি, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীটাকে নিরাপদে রেখে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আব্রাহাম এসেছিলেন, উনি হাতি বাহিনী নিয়ে ভেঙে ফেলবে, আর ছোট ছোট আবাবিল পাখি পাঠায়া দিলেন কে? মক্কার চত্বরে ঢোকা তো দূরের কথা, এখনো যাইতেই পারে নাই। আবাবিল পাখি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওদের পরিস্থিতি হয়েছিল আমাদের ছাগল ঘাস খাওয়ার পর পেটে ঢোকায়, ঢোকানোর পর আবার বাহির করে কি কাটে? জাবর কাটার পরে যে ঘাসের পরিস্থিতি হয়, প্রত্যেককে হাতি বাহিনীদেরকে এইরকম পরিস্থিতি করে ছেড়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। কোনো অঙ্গ ছিল না, ভুলে যেও না ওইগুলো। আল্লাহ এখনো আছেন, নাই? কথা বলেন না কেন নাই? এই কোরআনের রাজ কায়েমের জন্য উনিই যথেষ্ট, উনিই যথেষ্ট। আমরা তো শুধু চেষ্টা করব। উনি যেদিন সময় হবে সেদিন কোরআনটা পার্লামেন্টে পৌঁছিয়ে দিবে। কোরআন ওনার, উনিই পৌঁছিয়ে দিবেন। রাসূল যেই রকম 13টা বছর আগে মার খেলেন, মক্কায় 13টা বছর মার খেলেন, হিজরতের পরে মদিনা এসে রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন। আমরাও 17টা বছর জীবন দিলাম, মার খাইলাম, রক্ত দিলাম। এখন হয়তো সামনের দিকে বিজয়ের পালা, আমাদেরকে মালা পরায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আচ্ছা, কসম কয়টা হলো? কথা বলেন কয়টা? মুখস্থ করতে হবে। 1 নম্বর কসম ওয়া তিন ফলের কসম। 2 নম্বর ওয়া জাইতুন ফলের কসম। 3 নম্বর ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম। 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এবার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সূরত দিয়ে আমি মানুষকে নিজ হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না?
এই মানুষগুলোরে তুমি পাখির মতো গুলি করে মারবা, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে শুধু ছায়া ছায়া দেখবো, এত সহজ? আমার জিনিসটা তুমি গুলি করে মারবা আর আমি ছায়া ছায়া দেখবো, এত সহজ নয়। একদিন মারছো, 2 দিন মারছো, 3 দিন মারছো, 7 দিনের বেলা আমি আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, জুলুমকারীদের পছন্দ করেন না। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কবিরা গুনাহ করেছেন, আল্লাহ বলে মাফ করে দিব, তাওবা কর। যদি কোনো গুনাহ করে থাকেন, আল্লাহ বলে মাফ করে দিব। যদি কারো উপরে জুলুম করে থাকেন, আল্লাহ বলে মাফ হবে না। গরুর বিচার কি কিয়ামতের ময়দানে আছে? ছাগলের বিচার কি কিয়ামতের ময়দানে আছে? একটা ঘোড়ার বিচার কি কিয়ামতের ময়দানে আছে? একটা হাতির বিচার কি কিয়ামতের ময়দানে আছে? নাই, ওদের কোনো বিচার নাই। কিন্তু বিচার আছে কোন সময়? একটা গরু যদি আরেকটা গরুকে একটা ঢিস দেয়, এই যে গরু আর একটা গরুকে ঢিস দেয়া তাকে কষ্ট দিল, এই জুলুম করছে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার পশুরও করবেন। পশুর যদি জুলুমের বিচার হয়, মানুষের কি হবে না? কথা বলেন, মানুষের কি হবে না? আল্লাহ বললেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে উত্তমতম গঠন দিয়ে, অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে সাজিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখো, তাকালেই বুঝতে পারবে এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার গোলাম রে নির্মমভাবে হত্যা করবে, মারবে, কাটবে, একের পর এক ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে শুধু তাকায়া তাকায়া দেখব, এমন রব আমি কখনো নয়, এমন রব আমি কখনো নয়। আচ্ছা, মানুষ গুনাহ করলেও মানুষকে ভালোবাসেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, তিনি কে? আপনি গুনাহ করেন, এরপর আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ভালোবাসে। কোনো একদিন যদি গিয়ে মসজিদের কোনায় গিয়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ তো এতদিন পড়ি নাই, আজ থেকে তাওবা করেছি, কোনোদিন নামাজ আর কাজা করব না, আল্লাহ বলে যা, অসুবিধা নাই, পিছনের সব মাফ করে দিলাম। আছে এরকম কেউ? কথা বলেন না কেন, আছে? নাই। আপনারা আমাকে অফিসে চাকরি দিয়েছেন, রেজাউল ভাই আমাকে চাকরি দিল, হয়তো মুহাদ্দিস হিসাবে আমি এখানে মাদ্রাসায় জয়েন করলাম, অথবা আরবি প্রভাষক হিসাবে আমাকে জয়েন করালেন উনি। আমি মাদ্রাসায় প্রথম দিন যেদিন জয়েন করলাম, ওই দিনই আমি আধা ঘন্টা দেরি করে ফেলেছি। ওনার মন কি ভালো থাকবে না খারাপ হবে? বলবে হুজুর প্রথম দিনেই আধা ঘন্টা নাই। আচ্ছা, পরের দিন 2 ঘন্টা পরে আসছি। 3 নাম্বার দিনে আমি জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া সারাই বাড়ির থেকে আসছি। 4 নাম্বার দিনে আমি ফোন দিয়ে বলতেছি, ভাই আমি আসতে পারবো না, আগামীকাল আসবো। আচ্ছা, উনি আমাকে কি বলবে? কাগজটা ধরেন, এখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার দ্বারাই আমার প্রতিষ্ঠানে শিক্ষার যোগ্যতা, আপনার শিক্ষক করার যোগ্যতা আপনার নাই, আপনি বিদায় হয়ে যান। কয়দিন পরে বলল? কয়দিন পরে বলল? তাহলে রেজাউল ভাইয়ের সবর 4 দিন। আল্লাহ বলছে, তোরা 4 দিন সহ্য করতে পারিস না, আর আমি তো 50 বছর সহ্য করতে পারি। 4 দিন সহ্য করতে পারলেন না। 4 দিনের মালায় আমার হাতের ভিতরে আপনি আমাকে কাগজ ধরিয়ে দিলেন, আপনাকে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেদিন থেকে নামাজ ফরজ করে দিয়েছি, সেই দিন থেকে আজকে তোর বয়স অন্তত 60 বছর। 60 বছরে 5 ওয়াক্ত নামাজে কোনোদিন তোকে আমি পাই নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলি নাই এটারে সরা না। আমি আমার জমিনের ভিতরেই তোকে রেখে দিয়েছি, আমার জমিনের ভিতরে তোকে আমি আমার পানি খাওয়াই, আমার জমিনে আমি তোকে রিজিক পানাহার করাই, আমার সূর্যের তাপ আমি তোকে দিই, আমার চন্দ্রের ঘ্রাণ আমি তোকে দিই, সব কিছু আমি তোকে দিই। 50 বছর আমি ধৈর্য ধরে তাকিয়ে আছি। কোনো একদিন যদি মসজিদের কোনায় গিয়ে সেজদা দিয়ে যদি বলিস, আল্লাহ আর কোনোদিন আমার ভুল হবে না, সেই দিনে আমি আল্লাহ তোকে সবগুলো মাফ করে আমার রহমতের কুলে উঠায় নিব। কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বানাইছি যে তোরে, এই জন্য। সুবহানাল্লাহ নাই? কে বানাইছেন? আরো জোরে বলতে হবে, কে?
আমি বানিয়েছি তোকে, তুই আমার গোলাম, আমি তোরে বানাইছি। তবে হ্যাঁ, আমার মসজিদে যদি 50 বছর পরেও আসিস আমি মাফ করে দিব। আমার গোলামি যদি নাও করিস, মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, তাও আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়। আমি তোর জবানের দিকে তাকিয়ে থাকি, কোন দিন সে বান্দা আমার নাম ধরে ডাক দিবে আর আমি তাকে টেনে হিচড়ে মসজিদে এসে বসায়া দিব। নবী বলেন 80 বছর ইহুদি ছিল, 80 বছর, 80 বছর ইহুদি ছিলেন। 80 বছর পর মৃত্যুর পূর্বে নবীর কাছে এসে, কথা বুঝতেছেন আপনারা? কত বছর? কত বছর? 80 বছর পর্যন্ত ইহুদি ছিলেন। খ্রিস্টান ধর্ম অথবা অন্যান্য ধর্ম তিনি পালন করেছেন। 80 বছর পর তিনি মৃত্যুবরণ করবেন। এমন টাইমে নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 80 বছর পর্যন্ত আমি অন্যান্য ধর্মের অনুসারী ছিলাম, এখন আমি এসেছি আপনার কাছে, আমি যদি কালেমা পড়ি তাহলে কি আমার আল্লাহ মাফ করে দিবেন? নবী বলেন, আপনি শুধু এই জায়গায় দাঁড়িয়ে নয়, আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি কালেমা পড়েন, ওই সময়ও আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 80 বছর পর্যন্ত আপনার জবানের দিকে তাকিয়েছিলেন আমার আল্লাহ। আপনি হিন্দু ধর্ম পালন করেছেন, খ্রিস্টান ধর্ম পালন করেছেন, বৌদ্ধ ধর্ম পালন করেছেন, আর আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়েছিল, বান্দারে যেগুলো ধর্ম পালন করছি সেই ধর্মগুলো তো আমার নয়। যদি ভুল করে কোনো দিন বিছানায় শুয়েও যদি মৃত্যুর আগে যদি আমি আল্লাহকে একবার বলিস, লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি 80 বছরের যে সব গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে সাথে সাথে তোকে আমি ইমানদার বানায়া দেব। কারণ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোরে খুব মহব্বত করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন গুনাহ মাফ করবেন, ঠিক তেমনই রূপে আমাদের উপরে যদি কেউ আক্রমণ করেন, আল্লাহ বলেন এটা আমি সহ্য করব না। আমরা যেভাবে দুনিয়াতে চলাফেরা করছি, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের দাপট নাই, চাপট নাই, কিছু নাই। হঠাৎ করে একজন প্রধানমন্ত্রী দেশের ভিতরে বসেই আমাদেরকে আইন জারি করে দিল, এত টাকা করে মাসে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সম্পূর্ণভাবে আমাদের উপরে শুধু জুলুমই করে যাচ্ছে। আল্লাহ বলছে একদিন, 2 দিন, 3 দিন দেখব, কিন্তু আমার গুনাহগার সে যদি গুনাহ করে, আমার গুনাহগার বান্দার উপরে যদি পৃথিবীর কেউ জুলুমি করে, পৃথিবীর সবাই সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করব না, কেননা আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের উপরে কেউ জুলুমি করলে সহ্য করবেন না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 17 বছর নির্যাতন করেছে, 17 বছর পর আল্লাহ বলছেন না, আর সহ্য করার সময়, কথা বলেন, আর সহ্য করার সময় নাই। বহু আলেমকে তুই হত্যা করেছিস, বহু হাফেজদেরকে তুই শাপলা চত্বরে শেষ করে দিয়েছিস, ব্রাহ্মণবাড়িয়ায় বহু আলেমদেরকে তুই হত্যা করেছিস, কত কি করলি, কত দাপট, কত সাপোর্ট। না, তোকে আর রাখা সম্ভব না, রাখা সম্ভব না। আমি চিন্তা করলাম একজনাই না হেলিকপ্টার দিয়ে পালাইলো, ওদের শাখা প্রশাখা মসজিদের সভাপতি পর্যন্ত তারা হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এমন ভয় দিল মসজিদের সভাপতি পর্যন্ত সভাপতি রাখি পালাই গেছে। কে বিচার করলেন? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে কে? অতএব সাবধান হতে হবে। এখনো পর্যন্ত আল্লাহ নিজে মানুষদেরকে বানিয়েছেন। যে এলাকার চেয়ারম্যান হবেন আপনাকে বুঝতে হবে আপনি এলাকার চেয়ারম্যান মানে এই এলাকার মানুষের আপনি গোলাম। কয়েকজন কইছে ঠিক কথা বলেন, আপনি এলাকার চেয়ারম্যান মানে আপনি এলাকার গোলাম। আপনি দায়িত্ব নিয়েছেন এলাকার মানুষের কাজ করে দেওয়া, ঠিক না? ঠিক। আপনি এলাকার টিওনো মানে আপনি ওই এলাকার গোলাম, আপনি এলাকার এমপি মানে আপনি ওই এলাকার গোলাম,
আপনি এলাকার প্রেসিডেন্ট মানে আপনি ওই এলাকার গোলাম, ঠিক না বে ঠিক? আপনি ওই এলাকার প্রধানমন্ত্রী মানে আপনি ওই দেশের গোলাম। আপনাকে গোলাম করে ওই দেশে কবুল করছেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো রাতের বেলা অল্প একটু ঘুমাতেন, এরপরে তিনি বাহির হয়ে চলে যেতেন। উনি বাহির হয়ে গেছে, দেখছেন পাহাড়ের উঁচু থেকে দূর একটা এলাকায় একটা তাবু, কিন্তু তাবু অনেক সময় ছিঁড়া থাকে না, ছিঁড়া দিয়ে একটু আলো টিম 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 করে দেখা যায়। ওমর মারছে দৌড়, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, দৌড় দিয়েছেন ওমর। কাছে গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে। বাচ্চা বলে, আমাদের এলাকার ভিতর থেকে আপনি আমাদেরকে এলাকায় চলে এসেছেন, আপনি বলেছেন ওমরের এলাকায় আসলে নাকি খাবারের কোনো অভাব নাই। মা, আপনি এখন বলেন, প্রথম দিন সকাল গেল, দুপুর গেল, রাত গেল, কই ওমর তো আমাদের কাছে কোনো খাবার নিয়ে আসে নাই। আজকে দ্বিতীয় দিন শেষ, তৃতীয় দিন শেষ হলো, কই ওমর তো আমাদের কাছে কোনো খাবার নিয়ে আসে নাই। আমরা তো আমাদের এলাকায় ভালো ছিলাম, ওমরের এলাকায় এসে তো আমরা ক্ষুধায় ক্ষুধায় মরে যাচ্ছি গো মা। অন্তত এক বেলা হলেও আপনি আমাদেরকে খাবার দেন। এবার মা বলছে, বাবারে অন্তত অল্প একটু সবর নাও, হাঁড়ির ভিতরে পাতিলের ভিতরে রান্না গরম হচ্ছে, হয়ে গেলে আমি তোমাদের খাবার দিব। আল্লাহু আকবার। মা তো কে? মা। সবার ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন, মায়ের ঋণ শোধ করা সম্ভব? জীবনেও না। রাসূলের কাছে ইয়ামিন শহর থেকে কাঁধের উপরে করে নিয়ে একজন সাহাবী একজনের মাকে নিয়ে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি আমার কাঁধে করে নিয়ে এসেছি আপনার সামনে। এখন বলেন, আমি ইয়ামিন শহর থেকে যে আমার মাকে কাঁধে করে নিয়ে এসে হজ করাইছি, আমার মায়ের কোন ঋণ শোধ হয়েছে আপনি বলেন? রাসূল বলছেন, সাহাবী রে, তোমার বুকের চামড়া যদি এখন কেটে মায়ের পায়ের জুতা বানায়া দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মাকে কি মনে করছো তুমি? কি মনে করছো মাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, বাহির থেকে মা। ভিতর থেকে আওয়াজ এলো, কে বাবা? বাহির থেকে বললেন, আমি আগন্ত প্রতীক। নিজের পরিচয়টা গোপন রাখলেন, পরিচয় গোপন রাখাটাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবীও মাঝে মাঝে শুধুমাত্র সরাসরি বলে দিতেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি বলতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। শেষ। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, উড়ানি, তুফানি, খাজ্জানি, চুলকানি, কত টাইটেল আমাদের নামের আগে পিছে। রাসূলের কি এত টাইটেল ছিল? রাসূল কি কখনো বলছেন আমি বাতিলের আতঙ্ক, আমি আন্তর্জাতিক? ন, সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়টা গোপন রাখলেন, বললেন, মা, আমি আগন্ত প্রতীক। ভিতর থেকে বলছেন, বাবা তুমি তো এসেছো, বাবা আমার ঘরে 3টা দিন পর্যন্ত কোনো খাবার নাই, তোমাকে আমি কোনো ধরনের কোনো খাবার দিতে পারবো না। ওমর বলছেন, মা, আমি খাবার নেওয়ার জন্য আসি নাই গো মা, আপনি যদি অনুমতি দেন আমি কি আপনার তাঁবুর ভিতরে প্রবেশ করতে পারি? অনুমতি আছে মা? বলছেন, হ্যাঁ অনুমতি আছে, ঢুকো। ঢুকলেন ওমর। বলছেন, মা, খাবার বলে নাই, পাতিলের ভিতরে রান্না করছেন আপনি, আবার বলছেন খাবার নাই। বাচ্চারা কাঁদছে, খাবার দেন না কেন? এবার বলছে, বাবারে 3টা দিন আসছি, মনে বড় আশা নিয়ে আসছিলাম, কিন্তু 3টা দিন এই বাচ্চাদেরকে মুখে কিছু দিতে পারি নাই, শুধু এই পাতিলের ভিতরে কিছু গরম পানি আর একটু পাথর টাথর দিয়ে নাড়ানাড়ি করতেছি, আর বলতেছি, বাবা হাড্ডি রান্না হচ্ছে, গোস্ত রান্না হচ্ছে। 3টা দিন আর কত বুঝাবো এই বাচ্চাদেরকে আমি? এবার ওমর বলছেন, মা, 3টা দিন আপনি খাবার পান নাই মানে আপনি কি ওমররে চিনেন না? বৃদ্ধা মা এবার দাঁড়িয়ে গিয়ে বলছেন, কোন ওমর? কোন ওমরের কথা বলছো বাবা তুমি? হে ওমর, এই ওমরকে যদি আমি একবার পাই তাহলে ওমরকে আমি কথা জিজ্ঞাসা করব, এবং আমি যদি এই মুহূর্তে মারা যাই
তাহলে ওই ওমরের বিরুদ্ধে একজনের কাছে নালিশ করব, তিনি কে? কোন ওমরের কথা বলছো তুমি? আমিরুল মুমিনিন ওমর, যে ওমরের এলাকায় 3 দিন আসার পরে ওমর আমার খবর নেন নাই। আর ওই ওমরের কথা তুমি আমাকে বলছো? আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহর দরবারে আমি ওমরেরকে নিয়ে বিচার দেব আল্লাহর কাছে, বিন্দু পরিমাণ আমি ছেড়ে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে মনে হচ্ছে মাটি নাই, শরীরের ভিতরে ঘাম শুরু হলো, কাঁপছেন ওমর। ওমর বলছেন, মা 3 দিন কোনো খাবার নাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি দেখি আমার বাড়ি পাশেই, আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। এবার বলছেন, ঠিক আছে বাবা, তুমি যদি পারো খাবারের ব্যবস্থা করে দাও। দৌড় দিলেন ওমর রাষ্ট্রীয় খাজানায়, যেখান থেকে রাষ্ট্রীয় সকল মানুষদের কাছে খাবার পৌঁছানো হয়। দারোয়ানকে বললেন, দরজা খোলো। আমিরুল মুমিনিন ওমর, আপনি এত রাতে, কোনো কথা নাই, দরজা খোলো। দরজা খুললেন, নিজে হাতে তিনি আটা ঢোকালেন, একটু খেজুর ঢোকালেন, একটু মিশ্রি দানা ঢোকালেন, বস্তা একটা বোঝাই করে নিয়ে মাথার উপরে বস্তা উঠালেন। ওনাকে একজন ধরেন না, ধরে একটু বার করে দেন। যেতে পারবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি এটা দিয়েই আয়াতটা ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দরজা খোলো। দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, দেখলেন নিজ হাতে আটা ঢোকাচ্ছেন বস্তার ভিতরে, নিজ হাতে খেজুর ঢোকাচ্ছেন, মিশ্রি দানা গুড় ঢোকাচ্ছেন একের পর এক। চাকর এসে বললেন, ওমর আপনি তো আমিরুল মুমিনিন, আর চাকর হিসাবে আমাদেরকে বাইতুল মাল টানা হেসড়ার জন্য রাখা হয়েছে, আমাকে বলেন আমি বস্তাগুলো বাইন্ডিং করে দিই। ওমর বললেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। যার যার বোঝা তার তার কাঁধের উপরে কিয়ামতের দিন চাপায়া দিবেন, তিনি কে? আমার বোঝা আমার কাঁধেই চাপাতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বলছেন, আমার কাজ আমাকেই করতে দাও, তুমি সরে যাও। প্রহরী বলেন, দেখলাম নিজ হাতে উনি বড় একটা বস্তা মুখ বাঁধাই করে মাথায় উঠালেন, দরজা থেকে বাহির হচ্ছেন, সামনে গিয়ে 2 জন প্রহরী দাঁড়ালেন। ওমর আপনি যদি মাথায় করে এভাবে বোঝাই বহন করেন তাহলে আমরা চাকরি করব না, আপনি যদি মাল বহন করেন তা আমাদের চাকরি করে লাভ কি? আপনি আমিরুল মুমিনিন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি বাংলাদেশের মতো 56টা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, আর তোমার এই ছোট্ট বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া তোমার তো পা মাটিতে পড়ে নাই। কারে বলে অহংকার? কই মুই কি হনুরে, মুই কি হনুরে। কত অহংকার, মানুষকে মানুষ মনে করে নাই। আলেমদেরকে বলল মোল্লা, কাঠমোল্লা। আলেমরা নাকি ছিল কাঠমোল্লা, চিন্তা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 2 জন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, না আপনি যদি মাথায় করে মাল বহন করেন, অর্ধ পৃথিবীর খলিফা আপনি, তাহলে আমরা চাকরি করব না। এবার ওমর বলছেন, আচ্ছা চাকরি করব না, মাল নিবা? কয় হ্যাঁ মাল দেন। ওমর বলছেন, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমি ওমরের একটা গুনার বোঝা হবে, ওই বোঝাটাও তোমাদের কাঁধে নিতে হবে, কে নিবা? এবার আর কেউ সামনে আগায় না। ওমর বলছেন, কিয়ামতের ময়দানে তো আমি ওমরের আরেকটা বোঝা হবে, সেটা হলো গুনাহের বোঝা, ওই বোঝাটা তোমরা 2 জনের ভিতরে কে নিবা? এখন আর কেউ সামনে আগায় না। ওমর বলছেন, ওই বোঝা যদি তোমরা কেউ না নিতে চাও তাহলে এই বোঝাটাও আজকে তোমরা কেউ পাবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে দাও। মাথায় নিয়ে দৌড় দিলেন বৃদ্ধা মহিলার তাঁবুতে, মরুভূমিতে। মরুভূমির ভিতরে গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, মা জাগন আছেন নাকি? ভিতর থেকে বললেন, হ্যাঁ বাবা আছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় কিন্তু দেন নাই, গোপন রেখে দিয়েছেন। ওমর বলছেন, মা তাড়াতাড়ি পানি দিয়ে রুটির খামিরগুলো তৈরি করেন, আর আমি আপনার যেই চুলার আগুনটা নিভে গেছে, আমি ওমর ফু দিয়ে চুলার আগুনটা জ্বালায়া দিই। কি প্রেসিডেন্ট, কি দেশ শাসক ছিলেন তারা। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে চুলার আগুন জ্বালাচ্ছেন তিনি। এইদিকে মা রুটির খামিরগুলো তৈরি করে দেয়, আর ওমর রুটিগুলো সেঁকে। সেঁকতে সেঁকতে যখন 8-10টা রুটি তৈরি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ছোট ছোট 3জন ভাইকে আমি ঘুম থেকে জাগাতে পারি। বললেন, হ্যাঁ বাবা উঠাও। উঠালেন, 2জনকে 2 অরুর উপরে বসালেন, হাঁটুর উপরে, আর একজনকে সামনে বসালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং মিশ্রি আর খেজুরের হালুয়াটা নিয়ে যখন বাচ্চাদের মুখে দেয়, দিবে একজনকে, মুখ আসে 3জনের। এতটা ক্ষুধা পেয়েছে তাদের, খাবারের জন্য হামড়ি হুমড়ি খেয়ে দিবে একজনকে, মুখ আসে 3জন। কাকে দেবে, কাকে দেবে? 3জনকে যখন খাওয়ালেন, পেট যখন 3জনের ভরপুর, ওমরের হাঁটুর উপরে বসে বসে তারা খাচ্ছে, এবং তারা যখন খায় আর হাসে, ওমর তখন বসে বসে কাঁদে। তারা যখন খায় আর হাসে, ওমর তখন বসে বসে কাঁদে। বৃদ্ধা মহিলা বলছেন, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না, পরিচয়টাও তো জানা হলো না। ওমর বলছেন, মা আমি একজন আগন্ত পথিক, আল্লাহর একজন ছোটখাটো গোলাম। তুমি আল্লাহর গোলাম, ভালো কথা, তোমার নাম কি? কয়, মা কালকে বলবো আমার নাম। মা আপনি আগামীকাল ওমরের দরবারে আসেন। এই ওমরের নাম কেন নিয়েছেন? ওমর নিজেই যখনই বললেন মহিলার সামনে, মা আগামীকাল আপনি ওমরের দরবারে আসেন, মহিলা গরম হয়ে বলছেন, কোন ওমরের কথা বলো বাবা? কেন ওই ওমরকে কেন এই মদিনার প্রেসিডেন্ট বানাতে হবে? ওই ওমরের মদিনার প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নাই, তোমার মতো মানুষই তো প্রেসিডেন্ট হওয়া দরকার। তোমার মতো মানুষকে কি চোখে দেখে না? তোমার মতো মানুষদের কি চোখে দেখে না? তোমার মতো মানুষদের কি তো ওই প্রেসিডেন্ট হওয়া দরকার? কেন ওমরকে বসিয়েছেন? ওই ওমরের কথা আর আমার সামনে বলো না। বৃদ্ধা মহিলার কথা শুনে ওমর বলছেন, মা শান্ত হন, আগামীকালকে আপনি আসেন, আমি ওমরের খুব কাছের বন্ধু, একেবারে কাছাকাছি আমি থাকি ওমরের। আপনি আসলেই দেখবেন যে আপনার জন্য যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। অনেক বোঝানোর পর এবার ওমর বলছেন, মা আপনি রুটিগুলো খান। মা বলছে, না বাবা, আমার ছেলেরাই আগামীকাল সকালে খাবে। ওমর বলছেন, মা আর কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না, আগামীকাল থেকে আপনার ঘরে মাসিকের রেশনটা টাইম মতো পৌঁছে যাবে, আর কোনো টেনশন করতে হবে না আপনাকে। টাইম মতো আপনার ঘরে মাসিক যে খাবারের রেশন এটা পৌঁছে যাবে, খান আপনি। ভরসা দিয়ে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর নামাজ শেষ করে বৃদ্ধা মহিলা 3জন বাচ্চাকে হাতের ভিতরে নিয়ে মদিনায় মসজিদে নববীর অলিতে গলিতে ঘুরছেন আর জিজ্ঞাসা করছেন, আচ্ছা ওমরের সবচাইতে কাছের বন্ধুর নামটা কি? কেউ বলতে পারে না তেমন, বলছে আসলে কাছের বন্ধু তো সবাই আছে, কার নাম বলবার, কাকে চিনবেন? মহিলাটা বলছে, এইরকম চেহারা, এইরকম দেখতে, সিংহের মতো গর্জন, কথার ভিতরে কোনো কর্কশতা নাই, কথাটা টন 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 করে বাজে, তবে খুব বিনয়ী, চোখের ভিতরে সব সময় পানি জমেই থাকে। গোলামের মতোই তার ব্যবহার করে, শুধু নিজেকে অনেক ছোটভাবে উপস্থাপন করে। একজন সাহাবী বললেন, আচ্ছা দেখেন, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সব সাথী এবং সাহাবীগুলো প্রায় বসে আছেন, ওমরের বন্ধু বান্ধব সবাই বসে আছেন,
মহিলাটা বললেন, বাবা তুমি যদি একটু আমাকে দেখায়া দাও, মসজিদের কোন দরজা দিয়ে দেখা যায় দূর থেকে, যদি একটু দেখতে পেতাম। সাহাবী বললেন, আসেন। এবার বলছেন, ওই যে দেখেন ওখানেই ওমরের সকল বন্ধু। বৃদ্ধা মহিলা যাকে দেখেছেন, বৃদ্ধা মহিলা বলছেন, ওটাই তো ওমরের বন্ধু, ওই যে মিম্বরের উপরে বসা। সাহাবী বলছেন, কি বলছেন আপনি? ওটা ওমরের বন্ধু হতে যাবে কেন? ওটাই তো হযরতে ওমর। ওটা কেন ওমরের বন্ধু হতে যাবে? ওই সিংহের মতো যিনি বসে আছেন, ওটাই তো হযরতে ওমর। বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেছে, সর্বনাশ, গতকালকে রাতের বেলায় এতভাবে অপমান করেছি আমি, গতকালকে রাতের বেলায় এত কথা বলেছি আমি, অথচ এটাই ওমর আমি জানি না। আমাকে যদি ধরে ফেলে আজকে, না জানি আজকে আমার কি অবস্থা করে ফেলবে। তিনজন বাচ্চাকে নিয়ে শক্ত করে মারছে একটা দৌড়, ভেতর থেকে ওমরের চোখে পড়ে গেছে। ওমর মসজিদে নববী থেকে সাহাবীদেরকে সরিয়ে দিয়ে এক দৌড় মেরে মহিলার সামনে এসে বলছে, মা 3 দিনের জন্য টাইম মতো আপনার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য আপনি কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। 3 দিন আপনার কাছে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনি আমাকে দাঁড় করায়েন না। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন।